চিকিৎসকরা এখনও বারবার তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের বক্তব্য তারা আলোচনার জন্য দরজা খোলা রেখেছে। তারা আলোচনার মাধ্যমে তাদের যে দাবি, সেই দাবিগুলো যাতে পূরণ হয় সেই বিষয়ে তারা একদম আশাবাদী। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তবে তাদের শর্ত বলে কিছু নেই এমনটাই তারা ব্যাখ্যা দিচ্ছেন। তারা চাইছেন যে আলোচনা যখন হবে তখন সেখানে যেন লেভেল ডিসকাশন গ্রাউন্ড হয়, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি না হয় যেখানে আলোচনাকারীর মধ্যে দুই পক্ষ যে রয়েছে তার মধ্যে এক পক্ষর কিছু অ্যাডভান্টেজ থাকবে, আরেক পক্ষ কিছুটা ডিসঅ্যাডভান্টেজ পরিস্থিতি থাকবে। তাদের বক্তব্য যে এই মুহূর্তে তারা আলোচনা করে তাদের যে দাবি সেইগুলো আদায়ের জন্যে তারা একদম আশাবাদী। আলোচনা তারা করতে চান, তারা সেই মতেই সিদ্ধান্ত নিচ্ছেন। আর কিছুক্ষণ পরে তারা ফের সকলে মিলে মিলিত হবে। তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে এটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল হওয়া অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এরকম নানান বিষয় ঘটছে যাতে তাদের মধ্যে যে ভাবনা চিন্তায় ভিন্নতা রয়েছে সেই বিষয় নিয়ে বক্তব্য প্রকাশ্যে আসছে। তবে সেই বিষয়গুলো তারা কোনোভাবেই আমল দিতে রাজি নন। তাদের দাবি যে নানান ভাবনা চিন্তার মানুষ এখানে রয়েছেন এবং সেই নানান ভাবনা চিন্তার মানুষদের সঙ্গে তারা নিজেদের মধ্যে আদান প্রদান অবশ্যই করছেন এবং ভিন্নতা থাকার মধ্যেও তারা একভাবে এগিয়ে যাচ্ছে। গতকাল আপনারা গিয়েছিলেন কালীঘাটে বৈঠকের জন্য, আজকে আপনারা কি ভাবছেন? বৈঠকের জন্য কি দরজা এখনও খোলা রাখছেন না দরজা বন্ধ? দুদিন সময় আমাদের। এমনি তো আমরা আলোচনায় সবসময় প্রস্তুত আছি, সেটা বিষয় নয়, কিন্তু মানে কালকে যেভাবে গোটা ঘটনা ঘটেছে এবং আমাদের নিজস্ব আমরা যা ফিল করেছি কালকে যেভাবে ঘটনাক্রম হয়েছে, আমাদের নিজের মধ্যে আলোচনা চলছে। আমরা সেই অনুযায়ী আলোচনা হওয়ার পরই জানাতে পারবো যে আমরা কি হিসাবে প্রস্তুত থাকবো, আমরা কী করবো সেটা আমরা আলোচনার পরেই জানাতে পারবো। আজকে আপনাকে যেটা জিজ্ঞেস করা যে আপনারা এই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন 5 দফা দাবি, এই 5 দফা দাবি আদায় হয়ে গেলে আর আপনারা যে ট্রান্সপারেন্সির কথা বলছেন সেই বিষয়গুলো তো আপনাদের নন নেগোশিয়েবল আছে, আর সেগুলো থেকে সরে আসছে, নমনীয় হচ্ছে। সেইটা কালকে আমরা অবশ্যই একদমই প্রস্তুত ছিলাম। কালকে যে আমাদেরকে যেইভাবে বাধ্য করা হয়েছিল যে যদি আমরা এই দাবিগুলো না ছাড়ি, যদি আমরা এই ন্যায্য দাবিগুলো যে ট্রান্সপারেন্সি রাখা, লাইভ স্ট্রিমিং করা, ভিডিও করা আমাদের পক্ষ থেকে বা একটা স্বচ্ছ মিনিটস রাখা, এই দাবিগুলো যদি ছেড়ে দিই তখনই মিটিং করা হবে। তাই জন্যে আমরা কালকে বাধ্য হয়ে এটা মেনেছিলাম। কিন্তু আজকে এরকম পরিস্থিতি আছে, সেইটা কি ডিসিশন হবে আইনজীবীর সেটা একটা দেখার বিষয়। এখনও মানে আমরা আলোচনা করছি, আমরা সেই আলোচনা করে আমরা কিন্তু তবেও বলছি যে আমরা আলোচনার জন্য অবশ্যই প্রস্তুত। গতকাল আমরা দেখলাম আপনারা দাবি করছেন শেষ মুহূর্তে আপনারা রাজি হয়েছিলেন যে মিনিটস দিলেও আপনারা সেইখানে যাবেন, তো আজকে কি ভাবছেন? আজকে আমাদের মধ্যে তারপরে আলোচনা হয়নি। এই আলোচনার পরিসরে আমরা আলোচনা করে আবার এটা জানাবো, মঞ্চ থেকেই জানাবো আমরা কি ভাবছি। এবং আমরা আবার একবার সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের একটা কর্মসূচি আছে, আমাদের মহামিছিল আছে। আমরা মহামিছিলটা করব সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন অবধি। আমরা আহ্বান জানাবো সবাইকে আসতে, এই মিছিলে যোগ দিতে, বোঝাতে যে আমরা ভুলে যাইনি, আমরা ভুলবো না এবং এই 5টা দাবি যতক্ষণ পূরণ হচ্ছে না আমরা শেষ মুহূর্ত অবধি লড়াই করে যাব। আরেকটা জিনিস, গতকাল টালা থানার ওসি গ্রেপ্তার হলেন এই ধর্ষণ খুনের মামলায়। আজকে শোনা যাচ্ছে যে বিভিন্নভাবে যে পুলিশের যারা পদস্থ কর্তা তাদেরকেও ডাকা হবে। আপনারা সেগুলো কিভাবে দেখছেন? সিবিআইয়ের পক্ষ থেকেই ডাকা হতে পারে সেমন সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আমরা এইভাবেই দেখছি যে এই আন্দোলন এবং জনগণের এই আক্রোশ এটা বাধ্য করছে সিবিআইকেও যে তারা মানে যে এতদিন আমরা অপেক্ষা করছিলাম যে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে, কোনোভাবে একটা অ্যারেস্ট হবে, কালকে হয়েছে। এটা খুবই ভালো স্টেপ হিসাবে আমরা মনে করছি এবং আমরা এটা মনে করছি এটা জনগণের আন্দোলনে জনগণের যে আক্রোশ দেখেছি তার জন্যই হয়েছে। আরও একটা বিষয় যে আপনাদের মধ্যে বিভাজন রয়েছে এরকম একটা অডিও প্রকাশ করেছেন কুণাল ঘোষ, এবং সেইটা নিয়ে দেখানোর চেষ্টা যেটা যে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে নানা মত আছে, দ্বিমত আছে, ভিন্ন মত আছে, একদম আপনাদের শিবিরে ভাঙন ধরেছে ঐক্যের মধ্যে। এই বিষয় নিয়ে আমি কিছু জানি না, আমি এখনও দেখিনি। আমি যদি কিছু জানতে পারি তবে অবশ্যই জানাবো। তবে মোটের ওপর যেটা ওনাদের বক্তব্য যে এক হয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যে দাবিগুলো তারা করেছেন সেই দাবিগুলো একদম নন নেগোশিয়েবল,
গতকাল তারা শেষ মুহূর্তে বৈঠকে সদিচ্ছা দেখাতে সব কিছুতে মিনিটসে রাজি হয়েছিলেন, কিন্তু তারপরেও যে পরিস্থিতি দাঁড়িয়েছে তারা আজকে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন। কিছুক্ষণ পর জিবি বৈঠক হবে, প্যান জিবি অর্থাৎ সারা রাজ্যের যারা প্রতিনিধি এই যে আন্দোলন হচ্ছে তারা আলোচনা করবেন। তবে একটা বিষয়, নিজেদের মধ্যে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার যে তথ্য অডিও প্রকাশ্যে আসছে সেই বিষয়টা নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট যে নানা মত থাকতেই পারে, কিন্তু তাদের এক হয়ে এগিয়ে যাওয়ার যে জোর, তাদের যে সংগত থাকার এবং এক থাকার যে ঐক্য, সেটা এখনো বজায় আছে।